হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালডিহাইড এবং কিটোন। তো পরীক্ষা আমাদের সামনেই, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্লাস 12-এর যে বোর্ডের পরীক্ষা সেটা সামনেই আছে। তো তার জন্য কি করব, যতগুলো টপিক সম্ভব আমি ওয়ান শট রিভাইজ করে দেবো, মানে খুব শর্টে খুব তাড়াতাড়ি রিভাইজ করে দেবো। তো আজ যেটা করব সেটা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের কীভাবে প্রস্তুত করা যায়, অ্যালডিহাইড এবং কিটোন কীভাবে প্রস্তুত করা যায়, এবং অ্যালডিহাইড ও কিটোনের কী কী বিক্রিয়া দেয়, অ্যালডিহাইড ও কিটোন কী কী বিক্রিয়া দেয় সেটা আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো অ্যালডিহাইড এবং কিটোন, তো ফার্স্ট আমাকে জানতে হবে অ্যালডিহাইড কি, কিটোন কি, এবং এদের মধ্যে যে কমন ব্যাপারটা সেটা কি। তো অ্যালডিহাইড কীরকম হয়, আর সি ডবল বন্ড ও এইচ, এটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড। আর কিটোন কীরকম হয়, আর সি ডবল বন্ড ও আর। এদের মধ্যে কমন কি, দুটোর ক্ষেত্রেই কিন্তু কার্বনিল গ্রুপ আছে। সি ডবল বন্ড এই গ্রুপটাকে কার্বনিল গ্রুপ বলা হয়। যদি আমি এখানে একটা আর গ্রুপ রাখি এবং একটা হাইড্রোজেন রাখি তাহলে সেটা হয়ে যাবে অ্যালডিহাইড, আর যদি কার্বনের সঙ্গে দুটোই আর গ্রুপ যুক্ত করে দিই তাহলে সেটা হয়ে যাবে কিটোন। ওকে, এবার আমরা দেখব কিভাবে অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুত করা যায় এবং অ্যালডিহাইড ও কিটোন কী কী বিক্রিয়া দেয়। প্রথমে যেটা আসছে সেটা হলো অ্যালডিহাইড প্রস্তুতি। তো অ্যালডিহাইড প্রস্তুতি আমি কিভাবে করতে পারি, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি জারিত করি, কি করব, 1 ডিগ্রি অ্যালডিহাইডে আমি যদি জারণ করি তাহলে আমি এখান থেকে অ্যালডিহাইড পেতে পারি। কি পেতে পারি, অ্যালডিহাইড পেতে পারি। তো জারণ করার জন্য আমাকে কিছু জারক দ্রব্য লাগবে। সেই জারক দ্রব্যগুলো কি কি, সেই জারক দ্রব্যগুলো হচ্ছে পিসিসি বা পিডিসি, অথবা K2Cr2O7 প্লাস H2SO4, অথবা কোলিন্স বিকারক। তো কয়েকটা উদাহরণ নিয়ে নিই আমি। 1 ডিগ্রি অ্যালকোহল যদি আমি একটা নিই জেনারেল, আর CH2OH, এখানে যদি আমি পিসিসি বা পিডিসি দিই, অথবা কি দিতে পারি, K2Cr2O7 প্লাস H2SO4, অথবা দিতে পারি কি কোলিন্স বিকারক। কোলিন্স বিকারকটা কীরকম হয়, Cr O3.2C2H5N, তার সঙ্গে CH2Cl2 দ্রাবক, এটাকে বলা হয় কোলিন্স বিকারক। কোলিন্স বিকারক এগুলো কি প্রত্যেকটা জারক দ্রব্য। তাহলে কি করবে, এই 1 ডিগ্রি অ্যালকোহলটাকে জারিত করে কি তৈরি করবে, অ্যালডিহাইড তৈরি করবে, আর CHO। ওকে, এবারে 2 নম্বর দেখা যাক। 2 নম্বরে যদি আমি অ্যালাইলিক বা বেঞ্জাইলিক অ্যালকোহল নিই, অ্যালাইলিক বা বেঞ্জাইলিক অ্যালকোহল, অ্যালাইলিক বা বেঞ্জাইলিক অ্যালকোহল কেমন, CH2 ডবল বন্ড CH CH2OH, এটা একটা অ্যালাইলিক অ্যালকোহল। এখানে যদি আমি MnO2 দিই, MnO2, ওকে, তাহলে কি তৈরি করবে, CH2, এই CH2OH-টাকে স্যার CHO তৈরি করে দেবে। CH2OH অর্থাৎ অ্যালকোহল গ্রুপটাকে অ্যালডিহাইড গ্রুপে পরিণত করে দেবে, বাকিটা একই থাকবে। CH2 ডবল বন্ড CHO, ওকে, এটাকে কি বলা যেতে পারে, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এখানে আনস্যাচুরেশন আছে, মানে অসম্পৃক্ততা আছে, যেহেতু এখানে ডবল বন্ড, তাই এটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। ওকে, 2 নম্বর কি করতে পারি, অ্যালাইলিক অ্যালকোহল বা বেঞ্জাইলিক অ্যালকোহল। বেঞ্জাইলিক অ্যালকোহল নিলাম, সেখানে যদি আমি MnO2 দিই তাহলে কি তৈরি করবে, এই CH2OH গ্রুপটাকে CHO গ্রুপে পরিণত করে দেবে, CHO। মনে রাখতে হবে যে যদি আমাকে অ্যালাইলিক বা বেঞ্জাইলিক থেকে, অ্যালাইলিক বা বেঞ্জাইলিক অ্যালকোহল থেকে আমাকে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বা বেঞ্জাইলডিহাইড তৈরি করতে বলে, তখন কিন্তু আমি MnO2 দিয়েই করতে পারবো। আমি কিন্তু K2Cr2O7 H2SO4 দিয়ে করতে পারবো না, শুধুমাত্র MnO2 দিয়ে তৈরি করতে পারবো। ওকে, এবার আসছি 1 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন।
1 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন, 1 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন। ওকে, এটা কিভাবে হয়? সাপোজ আমি একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে নিলাম, আর CH2OH। ওকে, এখানে আমি কুপারের সাথে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, তাহলে কি তৈরি করবে? সিম্পল অ্যালকোহল তৈরি করে দেবে। হাইড্রোজেনেশন মানে কি? এখানে হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেনেশন মানে ডিহাইড্রোজেনেশন। কি? ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। তো এখানে কিভাবে বেরোবে হাইড্রোজেনটা? আর CHO, আমি কি করলাম? এই যে অ্যালকোহলটাকে আমি এইভাবে লিখলাম, এই CH2 থেকে একটা হাইড্রোজেন বের করে নিয়ে লিখলাম, আর এখানে OH থেকে OR হাইড্রোজেনটা বের করে নিয়ে লিখলাম, এখান থেকে H2টাকে বের করে দেবো। তাহলে কি হবে? আর এখানে যেহেতু হাইড্রোজেন পরমাণু দুটো বেরিয়ে গেল, তাহলে এখানে ডবল বন্ড তৈরি হয়ে যাবে, আর CH ডবল বন্ড, এটাই তো আর CHO। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে আমি ডিহাইড্রোজেনেশন করেও কি করতে পারি? অ্যালডিহাইড তৈরি করতে পারি। ওকে, এবার যেটা আসছি সেটা হলো অ্যাসাইল ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি করব। অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড বলা যেতে পারে এটাকে, CH3COCl। এখান থেকেও আমি যদি কি দিই? H2PDBSO4, H2PDBSO4, যদি আমি অ্যাসাইল ক্লোরাইড, এটা হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড, অ্যাসাইল ক্লোরাইডে যদি আমি H2PDBSO4 দিই, তাহলে কি তৈরি করবে? অ্যালডিহাইড তৈরি করে দেবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন। এই রিয়াকশনটার নামটা কি? রোজেনমান্ট রিয়াকশন। কি নাম এটা? রোজেনমান্ট বিক্রিয়া। কি করছে? অ্যাসাইল ক্লোরাইড থেকে যদি আমি অ্যাসাইল ক্লোরাইডে H2PDBSO4 দিই, সেখান থেকে কি তৈরি করে দিচ্ছে? অ্যালডিহাইড তৈরি করে দিচ্ছে। এই বিক্রিয়াটার নাম রোজেনমান্ট বিক্রিয়া। তো এবার আসছি অ্যালকাইনের হাইড্রেশন দ্বারা কিভাবে আমি অ্যালডিহাইড তৈরি করব। তো এখানে আমাকে অ্যালডিহাইড তৈরি করার জন্য কি নিতে হবে? অ্যাসিটিলিন নিতে হবে। এখানে কার্বন কার্বন 3 বন্ধন আছে, ট্রিপল বন্ড আছে, তার জন্য এটাকে অ্যালকাইন বলবো। এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিনের হাইড্রেশন করব। হাইড্রেশন করার জন্য আমাকে কি কি দিতে হবে? 20% H2SO4, HgSO4 এবং 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপর কিভাবে হবে রিয়াকশনটা? হাইড্রেশন। তো হাইড্রেশন মানে হচ্ছে জল অ্যাড করা। কি অ্যাড করা? জল অ্যাড করা। হাইড্রেশন, জল অ্যাড করা। এর সঙ্গে আমি জল অ্যাড করব। সিম্পল যেরকম অ্যাসিটিলিন আছে আমি লিখে নিলাম, এখানে হাইড্রোজেন, OH, H2O, জল। এবার কি করব? এভাবে ভেঙে দেব। তাহলে কি হবে? এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যোগ হয়ে যাবে, এই কার্বনের সঙ্গে OH-টা যুক্ত হয়ে যাবে, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, এই কার্বনের সঙ্গে OH যুক্ত হয়ে গেল। কি হলো? CH। আর এখানে এই যে একটা বন্ড, সেই বন্ডটা কিন্তু ভেঙে গেল। CH ডবল বন্ড CH, তার সঙ্গে এখানে OH যুক্ত হয়ে গেল, আর এখানে একটা হাইড্রোজেন এক্সট্রা যুক্ত হয়ে গেল। ওকে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে টটোমারাইজেশন করতে হবে। টটোমারাইজেশন করতে হবে। সেটা কিভাবে করা যাবে? আমি এটাকে আরেকবার ভেঙে লিখছি। CH2 ডবল বন্ড CH OH। কি হবে না, যে এই যে OH বন্ডটা আছে, অক্সিজেন যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক, তার জন্য এই যে বন্ধনের ইলেকট্রন জোড়টাকে অক্সিজেন টেনে নেবে এবং এই বন্ধনের ইলেকট্রন জোড়টা চলে যাবে অক্সিজেনের মাথায়। তাহলে কি হবে? অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ চলে আসবে। সেই নেগেটিভ চার্জটা যাবে এই বন্ধনে,
এই বন্ধনের উপর যে ডবল বন্ড তৈরি করবে এবং এই যে কার্বন কার্বন যে পাই বন্ডটা আছে সেই পাই বন্ধনের ইলেকট্রন জোড়টা যে কার্বনের মাথায় চলে আসবে। তাহলে কি তৈরি হবে আরেকবার বলে দিচ্ছি। এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা আছে, যেহেতু অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তার জন্য এই ইলেকট্রন জোড়টাকে টেনে নিয়ে নিজের মাথার উপর তুলে নেবে। তাহলে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আসবে, সেই নেগেটিভ চার্জটা যাবে এখানে, যে কি করবে এখানে একটা ডবল বন্ড তৈরি করবে। তৈরি করার পর এই যে কার্বন কার্বন যে পাই বন্ডটা আছে সেই পাই বন্ডটা চলে যাবে কার্বনের মাথায় এবং কার্বনের মাথায় নেগেটিভ চার্জ হয়ে যাবে CH2 মাইনাস CH ডবল বন্ড। ওকে, পরের স্টেপে কি হবে, এই যে হাইড্রোজেনটা বেরিয়ে গেল সেই হাইড্রোজেনটা নিয়ে নেবে কে এই CH2 মাইনাস। তাহলে কি হচ্ছে CH3 CH ডবল বন্ড। এটাকে আমি কি লিখতে পারি CH3 CHO। এটা কি অ্যাসিটালডিহাইড। ওকে, তাহলে কি করলাম, এটা অ্যালকাইনের হাইড্রেশন দ্বারা আমি কি তৈরি করলাম অ্যাসিটালডিহাইড তৈরি করলাম। তো এবার আসছি অ্যালডিহাইড প্রস্তুতির জন্য একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, সেই রিয়াকশনটা হলো স্টিফেন রিয়াকশন। স্টিফেন বিক্রিয়া। তো স্টিফেন বিক্রিয়ার জন্য আমাকে কি লাগবে, অ্যালকিল সায়ানাইড লাগবে, R≡C≡N। এটাকে বলা হয় অ্যালকিল সায়ানাইড। অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড। ওকে, তো এই অ্যালকিল সায়ানাইডের উপর আমাকে কি দিতে হবে, এক নম্বরে SnCl2 HCl, আর দিতে হবে ওয়াটার। তাহলে কি হবে, এই RCnটা বিজারিত হয়ে গিয়ে অ্যালডিহাইডে পরিণত হবে। আর আমরা কি জানি বিজারণ মানে কি, হাইড্রোজেন যোগ করা। তো কিভাবে হয়, R≡C≡N। ওকে, তো কি করব, এই RCn এ আমি হাইড্রোজেন যোগ করে দেবো। হাইড্রোজেন মানে H2, H বন্ড H। তো কিভাবে যোগ হবে, এই যে C আর N এর মধ্যে যে একটা বন্ধন আছে এই বন্ধনটা ভেঙে যাবে এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা আছে সেটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে, আর কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যোগ হয়ে যাবে, ডবল বন্ড, নাইট্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেন যোগ হয়ে যাবে। তাহলে এটা কি হলো, RCH ডবল বন্ড NH। ওকে, এবারে H2 দেব, জল অ্যাড করব। জল অ্যাড করার ফলে কিভাবে হবে, এটা এখানে জলটাকে আমি H2টাকে আমি এইভাবে লিখতে পারি, ও হাইড্রোজেন হাইড্রোজেন, এইভাবে আমি ভেঙে দেবো, সব বন্ডগুলোকে এইভাবে ভেঙে দেবো। ভেঙে দেওয়ার ফলে কি হবে, আর CH কি পাচ্ছে, শুধুমাত্র অক্সিজেনটা পাচ্ছে, CH ডবল বন্ড প্লাস এখানে যা পড়ে থাকছে। ওকে, তো এইভাবে আমি কি পেয়ে গেলাম, অ্যালডিহাইড পেয়ে গেলাম। তাহলে কি দেখছি স্টিফেন রিয়াকশনটা কি হচ্ছে, আমি একটা অ্যালকিল সায়ানাইড নেব, অ্যালকিল সায়ানাইডে SnCl2 HCl এবং H2 নিলে কি হবে, সিম্পলি এই CN গ্রুপটা হয়ে যাবে CHO গ্রুপে। সাধারণত কি হবে, RCN থেকে RCHO তৈরি হয়ে যাবে, CN গ্রুপ CHO গ্রুপে তৈরি হয়ে যাবে স্টিফেন রিয়াকশনের মাধ্যমে। স্টিফেন রিয়াকশনের বিকারক কি বা রিয়েজেন্ট কি, SnCl2 HCl তার সঙ্গে H2O। ওকে, নেক্সট রিয়াকশন যেটা আছে, তো এর আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি আরেকটা। ফিনাইল রিংয়ের সঙ্গে যদি ফিনাইল রিংয়ের সঙ্গে সিন যোগ আছে, সেম ভাবে SnCl2 HCl H2O নিলাম, কিছুই নেই, এই CN গ্রুপটা CHO গ্রুপে পরিণত হয়ে যাবে, CHO গ্রুপে পরিণত হয়ে যাবে। ওকে, এবার নেক্সট রিয়াকশনে যাব। নেক্সট রিয়াকশন কি আছে, ইটার্ড রিয়াকশন। ইটার্ড বিক্রিয়া। তো এই ইটার্ড বিক্রিয়ার যে রিয়েজেন্ট বা বিকারক, সেই বিকারকটা কি, ক্রোমিল ক্লোরাইড। Cr
O2 Cl2 অবলিক CH2 দ্রাবকে এটা দেওয়া হয়। এর নাম কি? ক্রোমিল ক্লোরাইড। এটা হচ্ছে বিকারক, কিন্তু এটা হচ্ছে রিয়েজেন্ট। তাহলে বিক্রিয়ক পদার্থটা কি? বিক্রিয়ক পদার্থটা হচ্ছে টলুইন CH3। এখানে আমি কি দেব? CrO2 Cl2 CH2 দ্রাবকে দিলে কি উৎপন্ন হবে? এই CH3 গ্রুপটা হয়ে যাবে CHO গ্রুপ। এই CH3 গ্রুপটা হয়ে যাবে CHO গ্রুপ। তাহলে আমি কি করলাম? টলুইন থেকে কি তৈরি করলাম? এটা বেঞ্জালডিহাইড। তো যদি আমাকে বলে টলুইন থেকে বেঞ্জালডিহাইড করার জন্য কি রিয়েজেন্ট লাগবে? ক্রোমিল ক্লোরাইড তার সঙ্গে CH2 দ্রাবক। তো এই রিঅ্যাকশনটাকে কি রিঅ্যাকশন বলা হয়? ইটার রিঅ্যাকশন। ওকে, নেক্সট রিঅ্যাকশনে যাব। নেক্সট রিঅ্যাকশন কি আছে? গ্যাটারম্যান কচ বিক্রিয়া। গ্যাটারম্যান এগুলো কিন্তু সবই অ্যালডিহাইড প্রস্তুতির বিক্রিয়া। বিভিন্ন বিক্রিয়ক পদার্থ থেকে আলাদা আলাদা রিয়েজেন্ট যোগ করে কিভাবে আমি অ্যালডিহাইড পাবো তার বিক্রিয়া গ্যাটারম্যান কচ বিক্রিয়া। গ্যাটারম্যান কচ। ওকে, তো এর জন্য আমাকে বিক্রিয়ক পদার্থ কি নিতে হবে? বেনজিন। বিক্রিয়ক পদার্থ কি? বেনজিন। বিক্রিয়ক পদার্থ হচ্ছে বেনজিন। এর সঙ্গে কি দিতে হবে? কার্বন মনোক্সাইড প্লাস HCl, তার সঙ্গে অনার্দ্র AlCl3 Cu2 Cl2। এটা রিয়েজেন্ট। গ্যাটারম্যান কচ বিক্রিয়া রিয়েজেন্ট কোনটা? CO প্লাস HCl তার সঙ্গে অনার্দ্র AlCl3 Cu2 Cl2। তো এটা কি তৈরি করবে? বেনজিন থেকে বেঞ্জালডিহাইড তৈরি করে দেবে, CHO তৈরি করে দেবে। তো এই রিঅ্যাকশনটাকে বলা হয় গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন। ওকে, নেক্সট রিঅ্যাকশনে যাব। অ্যালডিহাইড প্রস্তুতির নেক্সট বিক্রিয়া। নেক্সট বিক্রিয়া কি? অ্যালকিনের ওজোনোলিসিস। ভালো একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। অ্যালকিনের ওজোনোলিসিস। ওকে, তো এখানে আমি একটা ওজোনোলিসিস মানে কি? ওজন অ্যাড করা। ওজন মানে O3 অ্যাড করা। O3 অ্যাড করতে হবে ওজোনোলিসিস কথাটার অর্থ। অ্যালকিন আমি যে কোনো একটা অ্যালকিন নিয়ে নিলাম, RCH ডবল বন্ড CHR। এখানে কি করব আমি? O3 মানে ওজন অ্যাড করব CCl4 দ্রাবক। CCl4 দ্রাবকে অ্যালকিন নিয়েছি একটা, ওজন অ্যাড করব O3 অ্যাড করব CCl4 দ্রাবকে। তো কিভাবে হবে? আমি জানি ওজন মানে হচ্ছে O3। তো এটাকে আমি আরেকবার লিখে নিচ্ছি। তো এটা শর্ট ট্রিক কিরকম ভাবে অ্যাড করতে পারি আমি? শর্ট ট্রিকে ওজন মানে O3, এখানে একটা ও নিলাম, এখানে একটা ও নিলাম, এখানে একটা ও নিলাম। এই কার্বনের সঙ্গে যোগ করলাম এবং এই অক্সিজেন যোগ করলাম। এই কার্বনের সঙ্গে এই অক্সিজেনটা যোগ করলাম, এই কার্বনের সঙ্গে আবার অক্সিজেনটা যোগ করে দিলাম। ওকে, করে দেওয়ার পর কি করব? এইভাবে কাটবো আমি, এইভাবে কেটে দেবো। তাহলে কি পাচ্ছি? RCH, এই পার্টটাতে কি পাচ্ছি? RCH তার সঙ্গে ডবল বন্ড। ওকে, এখানে যেহেতু বন্ডটা ভেঙে গেছে তার জন্য এখানে একটা বন্ড চলে আসবে, RCH ডবল বন্ড। আর এইদিকেও সেমভাবে RCH ডবল বন্ড পাচ্ছি, RCH তার সঙ্গে পাচ্ছি ওটা কিন্তু কোথাও যাচ্ছে না, পুরো বাদ চলে যাচ্ছে। RCH এর সঙ্গে এখানে একটা অক্সিজেন পাচ্ছি, এখানে RCH এর সঙ্গে অক্সিজেন পাচ্ছি এবং এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে ডবল বন্ড তৈরি হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি? 2 অণু আমি অ্যালডিহাইড পেয়ে গেলাম। কিভাবে পেলাম? অ্যালকিনের ওজোনোলিসিস করে 2 অণু অ্যালডিহাইড পেয়ে গেলাম। ওকে, তো আমি আরেকটা উদাহরণ নিতে পারি। যদি আমি এইভাবে করি RCH
ডবল বন্ড CH2। তাহলে কি হবে, আমি উপরটা মুছে নিই। যেহেতু এটা রিভাইজ চলছে তাই আমি খুব ফাস্ট চলছি, অত ডিটেলসে যাচ্ছি না। নেক্সট কি করব, আর CH ডবল বন্ড CH2, এখানে আমি ওজন অ্যাড করব CCl4 দ্রাবকে, CCl4 দ্রাবকে ওজন অ্যাড করব, সেমভাবে অ্যাড করব আর CH ডবল বন্ড CH2, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এই কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ করলাম, এই কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ করলাম, এই অক্সিজেন যোগ করলাম। হ্যাঁ, এবার কী করবো, এইভাবে কাটবো, কাটার নিয়মটা জানতে হবে কিন্তু। হ্যাঁ, এইভাবে কাটবো। তাহলে কি পাচ্ছি, একদিকে পাচ্ছি এই পার্টটা, এই অক্সিজেনটা কিন্তু বাদ চলে যাচ্ছে, আর CH আর এই কার্বনের অক্সিজেন মধ্যে ডবল বন্ড চলে আসবে। ওকে, তার সঙ্গে কী পেলাম, এই অক্সিজেনটা বাদ চলে গেছে CH2, তার সঙ্গে ডবল বন্ড ও, তো এটা কি আর CHO, আর এটা কি HCHO। ওকে, তো অ্যালকিনের ওজোলিসিস করলে এখানে আমি দুটো প্রোডাক্ট পেলাম, দুটোই কি অ্যালডিহাইড। এবার আর গ্রুপের উপর নির্ভর করবে অ্যালডিহাইডগুলো কী কী হবে। ওকে, তো এতক্ষণ দেখলাম অ্যালডিহাইড প্রস্তুতির বিক্রিয়াসমূহ, এবার দেখব কিটোন প্রস্তুতির বিক্রিয়াসমূহ। তো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট ব্যবহার করে আমি কিভাবে কিটোন তৈরি করতে পারি। তো তার জন্য আমাকে অ্যালকিল সায়ানাইড নিতে হবে, R3BN, তার সঙ্গে আমি একটা যে কোনো গ্রিগনার রিয়েজেন্ট নিয়ে নেবো। গ্রিগনার রিয়েজেন্টের সাধারণ সংকেত কি R, MgX, আটটা যে কোনো অ্যালকাইল গ্রুপ হতে পারে, আর এক্সট্রা এখানে কি একটা হ্যালোজেন পরমাণু। তো এটা কিভাবে ভাঙে, R মাইনাস, এখানে কি এটা কিভাবে ভাঙে, R মাইনাস প্লাস MgX প্লাস। ওকে, এবারে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কোনটা বেশি তড়িৎ ঋণাত্মক, নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ। তাহলে কি করবে, এই যে বন্ধন ইলেকট্রন জোড়কে নাইট্রোজেন নিজের দিকে টেনে নেবে, তাহলে কার্বনের ওপর একটা পার্সিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। এখানে যদি পজিটিভ চার্জ তৈরি হয় তাহলে নেগেটিভ চার্জ যে কি করবে, এই কার্বনে অ্যাটাক করবে, আর এখান থেকে একটা পাই বন্ড ভেঙে গিয়ে নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, আর সি, এখানে আর যোগ হচ্ছে, একটা বন্ড ভেঙে গেছে, তাহলে দুটো বন্ড অবশিষ্ট থাকবে, নাইট্রোজেনের উপর মাইনাস চার্জ। ওকে, তো মাইনাস চার্জ আছে নাইট্রোজেনের উপর, আর MgX যে কি করবে, মাইনাস চার্জের পাশে গিয়ে বসে যাবে। ওকে, এরপর কি করবো, এখানে জল অ্যাড করব, H2O অ্যাড করব। H2ওটাকে আমি এভাবে লিখতে পারি OH, এভাবে ভেঙে দেবো, ভেঙে দিলে কি পড়ে থাকছে, আর সি আর ডবল বন্ড ও, এটাকে কি বলি আমি, কিটোন বলতে পারি, আর সি ডবল বন্ড ও, আর এটা কি কিটোন। তাহলে কি পেলাম আমি, RCN, অর্থাৎ অ্যালকিল সায়ানাইডের সাথে আমি গ্রিগনার রিয়েজেন্ট ব্যবহার করে আমি কিটোন তৈরি করতে পারলাম। এটা কি অ্যালকিল সায়ানাইড, গ্রিগনার রিয়েজেন্ট ব্যবহার করে কিটোন পেয়ে গেলাম। ওকে, নেক্সট রিঅ্যাকশন দেখব। নেক্সট রিঅ্যাকশন কি, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ ধারা। যে কোনো আমি 2 ডিগ্রি অ্যালকোহলকে, আমি অ্যালডিহাইড পেয়েছিলাম 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ ঘটিয়ে, কিন্তু কিটোন পাবো 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ ঘটিয়ে। 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি জারণ ঘটাই তাহলে কিটোন পাবো। যদি আমি একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে নিই, সাপোজ আর CH আর, যেহেতু কার্বনের সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে, দুটো আর গ্রুপ যুক্ত আছে, আর গ্রুপ মানে কেটে, আর গ্রুপ মানে এখানে কার্বন পরমাণু আছে, তো যেহেতু কার্বনের সঙ্গে দুটো আর গ্রুপ যুক্ত আছে তার জন্য এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এর সাথে আমি কি দেবো, K2Cr2O7 প্লাস H2SO4, অথবা
KMnO4 প্লাস KMnO4 এর সঙ্গে ক্ষারীয় মাধ্যমে KMnO4 নিলাম, KMnO4 OH মাইনাস, তাহলে কি পাবো আমি এখানে কিটোন পেয়ে যাবো আর C ডবল বন্ড ও আর। ওকে, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ দ্বারাও কিন্তু আমি কিটোন তৈরি করতে পারি। এবার নেক্সট আসছি, এবার নেক্সট যে রিঅ্যাকশনটা সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল ক্রাফট এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তার জন্য আমাকে কি করতে হবে, বেনজিন নিতে হবে একটা, তার সঙ্গে অ্যাসাইল ক্লোরাইড CH3 C ডবল বন্ড ও Cl, এটা কি বেনজিন, তার সঙ্গে অ্যাসাইল ক্লোরাইড, বেনজিনের সঙ্গে অ্যাসাইল ক্লোরাইডের বিক্রিয়া ঘটালাম কিসের উপস্থিতিতে, AlCl3 এর উপস্থিতিতে, AlCl3 এর উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটাই তাহলে আমি কিটোন পাবো। তো কিভাবে পাবো তার জন্য আমাকে মেকানিজমটা আগে দেখে নিতে হবে। ওকে, মেকানিজমটা আমি এখানে দেখি। ফার্স্ট কি করব, CH3 C ডবল বন্ড ও Cl অর্থাৎ অ্যাসাইল ক্লোরাইডের সঙ্গে মেকানিজমটা আমি শর্টে দেখে নেব। অ্যাসাইল ক্লোরাইডের সাথে AlCl3 বিক্রিয়া ঘটাবো। AlCl3 কি জানি, একটা লুইস অ্যাসিড, তাহলে কি করবে এই Clটা এই বন্ধন ইলেকট্রন জোড়টাকে নিয়ে অ্যালুমিনিয়ামে অ্যাটাক করবে, যে তাহলে আমি কি পাবো CH3 CO প্লাস প্লাস AlCl4 মাইনাস। কি হলো, এই ক্লোরিনটা অ্যালুমিনিয়ামে যে অ্যাটাক করলো, যেহেতু অ্যালুমিনিয়ামটা লুইস অ্যাসিড তার জন্য এখানে ডেল পজিটিভ চার্জ থাকবে, তো ক্লোরিনটা যে অ্যালুমিনিয়ামে অ্যাটাক করলো আর তাহলে এখানে কার্বনের উপর পজিটিভ চার্জ তৈরি হয়ে গেল। এবার কি করবে এই CH3 COটা যে অ্যাটাক করবে বেনজিনের উপর, বেনজিনের উপর, বেনজিন থেকে পাই বন্ডটা যে একটা কার্বনের মাথায় উঠবে, তাহলে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ হয়ে যাবে, সেই নেগেটিভ চার্জটা যে পজিটিভ চার্জে অ্যাটাক করবে, তাহলে আমরা কি পাবো বেনজিন তার সাথে C, এটা কি ডবল বন্ড, C ডবল বন্ড তার সাথে CH3, তো এটা একটা কিটোন পেলাম, কিটোন পেলাম। তো এটার নাম কি অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। তাহলে বেনজিনকে আমি অ্যাসিড ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালাম, দিয়ে কি পেলাম অ্যাসিটোফেনন পেলাম। এই বিক্রিয়াটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এটা একটা কিটোন প্রস্তুতির বিক্রিয়া। কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ যেমন কি নিলাম আর C ডবল বন্ড ও Ca ও C ডবল বন্ড আর, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। সেটাকে যদি আমি হিট করি তাহলে কি পাবো আমি, এখান থেকে CaCO3 বেরিয়ে যাবে, ক্যালসিয়াম এখান থেকে একটা অক্সিজেন বেরোবে আর এই পুরো গ্রুপটা বেরিয়ে যাবে, CaCO3 বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে কি পাবো আমি, আগে CaCO3 বেরিয়ে গেল, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে গেল, তাহলে কি পাচ্ছি আর C ডবল বন্ড ও আর একটা কিটোন পেয়ে গেলাম। ওকে, কিভাবে করলাম, আমি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে হিট করলাম, সেখান থেকে আমি কিটোন পেয়ে গেলাম, CaCO3টা বেরিয়ে গেল। এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ নেওয়া যাবে না, বাকিদের ক্ষেত্রে কিটোন তৈরি হবে, কিন্তু ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ নেওয়া যাবে না এখানে। ওকে, তো এই গেল অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি। ওকে, এবার আসবে যেটা আমরা অ্যালডিহাইড ও কিটোনের রিঅ্যাকশন, অ্যালডিহাইড এবং কিটোন কি কি বিক্রিয়া দেয়, অ্যালডিহাইড ও কিটোনের সঙ্গে বিভিন্ন আলাদা আলাদা রিয়েজেন্ট যোগ করে কি কি বিক্রিয়া পাবো এবং কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন করবো।